প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন নিরাপদ খাদ্যে আপনাদের আমন্ত্রণ। অনুষ্ঠানটি নিবেদন করছেন চট্টগ্রাম বোট ক্লাবে অবস্থিত রিভারভিউ রেস্টুরেন্ট, বোনাঞ্জা এবং হোটেল ডিলাইট। আমাদের সাথে থাকছে রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ মিস্টার রানা। মিস্টার রানাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি দেখাতে যাচ্ছেন আমাদের? আজকে আমরা মিক্স টেম্পোরা করব। এটা আমাদের সিনেক্স টাইমে রিভারভিউ এবং বোনাঞ্জা রমজানে আসলে এটা রমজানে চলবে। টেম্পুরাটা আমরা রমজানে খুব আমাদের থাকতেই হয় এরকম একটা ব্যাপার। আমরা খুব চট্টগ্রামের মানুষ, অনেক ভোজন রসিক, এবং টেম্পুরাটা আমাদের প্রত্যেকের ঘরেই আমার মনে হয় সবাই খুব পছন্দ করে খাবে। তো সেটা আমরা সরাসরি রান্নায় চলে যাই। এখানে আমরা টেম্পোরার যে পেটারটা আছে, পেটারটা রেডি করে ফেলাই। এখানে আমাদের টেম্পোরা পাউডার এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। টেম্পোরা পাউডার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন নেবেন, আপনি যতটুকু প্রয়োজন হবে অতটুকু নেবেন আপনি। এবং এর সাথে আমি হালকা করে বেকিং পাউডার দিয়ে দিব ফোলানোর জন্য একটু, এবং এর সাথে আমি হালকা করে সুগার দিয়ে দিব। আপনি স্কিপ করতে পারেন, হালকা দিলে ভালো লাগবে খেতে। এবং সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতন। একেবারে খুবই সিম্পলভাবে এটা আমরা তৈরি করব। এবং এটার সাথে আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা হালকা করে একটু বাটার অয়েল দিয়ে দিব, বাটার অয়েল দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা পানিটা একটু, আমাকে জাস্ট একটু হেল্প করতে হবে। এটা যখনই আপনারা বানাবেন, পানিটা প্রথম অল্প দিবেন, অল্প দিয়ে এটা আপনারা উইস দিয়ে হালকা করে মাখিয়ে নেবেন। অল্প অল্প করে দিবেন। ওকে, আমি একটু পরে নিব। এই ব্যাটারটা আপনি যদি একেবারে ফার্স্টেই পানি দিয়ে দেন, তাহলে আপনার কি হবে, এটা আপনি যখন ছাড়বেন তখন এটা ভালো হবে না। এর ভিতরে কিন্তু একটা ময়দা, এটা কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা। আপনি কি সরাসরি বাজারের যে টেম্পুরা পাউডার সেটা ইউজ করছেন? সেটাই ময়দার? না, আমি সেটাই ইউজ করছি। হ্যাঁ, আমি সেটাই তৈরি করে দিচ্ছি। আমার মনে হয় এটা মাখারও একটা টেকনিক আছে। অবশ্যই। এবং আপনি যদি ঘরে বানিয়ে নিতে চান সেটাও পারেন। আমাদের ব্যাটারটা রেডি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। আমার মনে হয় এটা মাখার উপর অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই। এবং ব্যাটারটা যখন আপনার ভিতরে দানা দানা থাকবে বা গুঁড়া গুঁড়া থাকবে, তখন কিন্তু আপনার ছাড়লে ভালো হবে। এখানে আমরা মিক্সড যখন বলছি, এখানে মিক্সের সাথে আমরা কিছু চিংড়ি মাছ এবং ক্যাটল ফিশ দিয়ে দিই, 4 পিস করে দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা হালকা করে সল্ট দিব, এবং এটা সামুদ্রিক, এটার ভিতরে চিংড়ি মাছের ভিতরে সল্ট এমনিতেই থাকে। এর সাথে হালকা করে সুগার দিয়ে দিচ্ছি এবং হালকা করে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমরা একটু মাখিয়ে নিব। আচ্ছা, এখন আমরা ফার্স্টে তেলটা কি আমরা মিডিয়াম আঁচে গরম? হ্যাঁ, মিডিয়াম আঁচে আমরা গরম করে নিব। ফিশগুলো দিয়ে দিব। ফিশটা যখন আমরা দিব, সবগুলো ফিশ আমরা একে একে সুন্দর করে সাজিয়ে নিব। এরকম করে আমরা সাজিয়ে নিব, হ্যাঁ, সুবিধার ক্ষেত্রে। এবং লেজটা ধরে জাস্ট এরকম করে ছেড়ে দিব। আর সবসময় কিন্তু আমরা কিন্তু যখন ফ্রাইটা করব, তখন কিন্তু স্টিকি যে সাইডগুলো আছে, ওই সাইডটা লম্বা করে ছাড়ার চেষ্টা করব আমরা, তাহলে ফ্রাইগুলো আমাদের অনেক সুন্দর হবে। আচ্ছা, এটা আমরা তুলে ফেলবো এখন। আমরা হাফ ডানে তুলে নিলাম। হ্যাঁ, এটা হাফ ডান তুলে নিচ্ছি। প্রথম আমরা হাফ করব, তারপর আমরা ফুল করব। এটার কারণ কি, তাহলে যদি আমরা এটা যদি একটা একটা করে ফ্রাই করি, তাহলে কালারটা একরকম হবে না, দেখতে কিন্তু ভালো লাগবে না।
এবং এর সাথে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান, চিকেন অ্যাড করলে অ্যাড করতে পারেন, আমি সবজিও পছন্দ মতো হ্যাঁ, আমার মনে হয় অ্যাড করে নিতে পারেন। যেগুলো হাফ ডান হয়ে যাবে এগুলো আবার আপনার তুলে ফেলতে হবে। আচ্ছা, সবসময় রিভার ভিউর পক্ষে এবং বনঞ্জার সাথে এবং নিরাপদ খাদ্যর সাথে আপনারা থাকবেন। এগুলোর সাথে আমার অনেক হাফ ডান করে রেখেছিলাম ওগুলো দিয়ে এগুলো এখন দিয়ে দিব, কারণ সবজিটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি। এবং আমাদের কিন্তু কালারগুলো কিন্তু সব একই রকম হচ্ছে। এবং আমাদের ফ্রাই কিন্তু অনেকটা লাস্ট পর্যায়ে চলে আসছে। এবং আমি একটা জিনিস সাজেস্ট করব, যখন আপনি লাস্টে ফ্রাই করবেন তখন অবশ্যই আপনারা ফুল হিট করে নেবেন তেলটা, জানি যে কোনো কিছুর ভিতরে তেলটা যেন না লেগে থাকে, তেলটা যেন ভিতর থেকে বের হয়ে যায়। যখন আমরা দেখব আমাদের ফ্রাইটা হয়ে গেছে, জাস্ট আমরা বোঝার জন্য তখন আমরা একটু হাত দিয়ে একটু দেখে দিব এটা আসলে ক্রিসপিটা হয়েছে কিনা। যখন দেখবো এটা শক্ত হয়ে গেছে তখন আমি মনে করব যে এটার ভিতরে কোনো অয়েলই নাই এবং এটার ফ্রাইটা আমার প্রপারলি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা আসলে খুবই ক্রিসপি, একদম ক্রিসপি হয়ে গেছে। এটা আসলে ফ্রাইটা আমাদের ডান হয়ে গেছে। আমাদের ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। ফ্রাইটা যখনই আমরা করব, এটা আমরা 30 থেকে 35 সেকেন্ডের মতন একটা পাত্র ভিতরে তেলটা ঝরাই নিব। আমরা যখনই ফ্রাই করব, এখন এটা আমরা 30 সেকেন্ডের মতন দেখতেই পাচ্ছেন অনেকখানি তেল ঝরছে। এর সাথে আমরা যখনই ফ্রাই খাবারগুলো খাবো তখন আমরা কি করব, একটা টিস্যু বা একটা পেপার দিয়ে তেলটা আবার ঝরাই নিব। এটা আমরা করি আর কি। আমরা আমাদের রিভার ভিউ এবং বনঞ্জা আমাদের যে কটা ব্রাঞ্চ আছে আমরা এভাবেই আমাদের কোয়ালিটিটা মেনটেন করে এবং নিরাপদ খাদ্য আমরা সবসময় গেস্টকে দিই। এবং এর সাথে আমরা একটু চাট মশলা দিব, এটা কিন্তু ভালো একটা ফ্লেভার দিবে এবং খেতেও ভালো লাগবে। জাস্ট আমরা একটু গাজর উপরে একটু ডেকোরেশন করে দিলাম আর কি। আমাদের রেডি মিক্স টেম্পোরা। দর্শক, আপনারা দেখলেন কিভাবে সহজেই কিছু টিপসের সাথে সাথে আমাদের যে মিক্স টেম্পুরাটা শেফ রেডি করে দেখলেন। এবং যারা আমরা রমজানে খুব ভাজা জিনিস খেতে পছন্দ করি, স্বাস্থ্যসম্মত এই খাবারটা তৈরি করে নিতে পারি, যেহেতু এখানে ফিশ এবং ভেজিটেবল সবকিছু একসাথে আছে। দর্শক, আমাদের রিকোয়েস্ট থাকবে আমরা আসলে সবাই যেন নিরাপদ খাদ্যের সাথে থাকি এবং এটিএন বাংলার সাথে থাকি। আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।